সন্তুষ্টির জায়গায় আসতে হলে নবী ব্যতীত আমাদের কোনো উপায় নেই। যারা এটা সারা যাইতে চায় এরা হচ্ছে শয়তানের দল। এরা কার দল? শয়তানের দল, ইবলিশের দল। যারা নবীর দরুদকে নিয়ে ব্যঙ্গ করে, হাসি তামাশা করে, আছেন একটা দল। হ্যাঁ, নবীর দরুদ এটা হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে আমরা নবীর দরুদ শরীফ পড়ি, নবীকে সম্মান করি। ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন আমি আমার নবীর স্মরণকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া তুযিরহু ওয়া তুওয়াক্কিরহু, ওনাকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকই বলছেন। আল্লাহর পরে যার সম্মান সবচেয়ে বেশি উনি হচ্ছেন আমাদের নবী হুজুরপুর নূর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম নবীর মহব্বত মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ পড়লে যে জান্নাতে যাবেন এটার কোনো গ্যারান্টি নেই। এটা কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই। হ্যাঁ, নামাজের হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে, নামাজের হিসাব নেওয়া হবে, কিন্তু জান্নাতে যাইতে পারবেন এই কথা আল্লাহ কোনো জায়গায় বলেনি। যতক্ষণ আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে আপনি প্রবেশ না করবেন, আল্লাহর রহমতের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত আসবেন না, আল্লাহর সন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আসবে না, আল্লাহর রহমত আপনার উপর আসবে না, আপনি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না।